এই বিএনপি জামাতে 70টা আসন না দিয়া আমি খায়রুল জনকল্যাণ পার্টির চেয়ারম্যানরা যদি 70টা আসন দেওয়া হইতো, এই তেলের সিন্ডিকেট 2 দিনের ভিতরে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে আলোচনার মাধ্যমে বৈঠক করে এই সংকটটা আমি সমাধান করতাম। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব খায়রুল দেওয়ানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনার সময় 1 মিনিট। রাত্রেবেলা বিদ্যুৎ থাকে না, তেল তো নাই, বিদ্যুৎ থাকে না। তেল কিন্তু কোনো সংকট নাই, এখানে সিন্ডিকেট। ইরানের তেলের সংকট বাংলাদেশে হয় নাই, এই না সিন্ডিকেট এইখানে ভাগ করে খাইতে চায়। আমরা তৈরি করি রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির আধুনিক ও প্রফেশনাল ব্যানার ও পোস্টার ডিজাইন। ডিসপ্লেতে দেওয়া নম্বরে এখনই অর্ডার করুন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা তৈরি করে দিই আকর্ষণীয় বিজ্ঞাপন ভিডিও। আপনার পছন্দের মডেল ব্যবহার করে আপনার পণ্য ও সেবাকে উপস্থাপন করি প্রফেশনাল ও সৃজনশীলভাবে। আইনুল এআই স্টুডিও আপনার ব্যবসার ডিজিটাল প্রচারের বিশ্বস্ত পার্টনার। ভিডিও তৈরি করতে চাইলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। বিরোধী দল এনসিপি, জামাত, বিএনপির সাথে তারা ভাগ কইরা তেলের সিন্ডিকেট বানায়া, বিরোধী দলরা তেলের সিন্ডিকেট কইরা সরকারে ব্যর্থ কইরা এই এনসিপি জামাত 300 আসনে ক্ষমতায় আইতে চায়, যাতে এই তেল সিন্ডিকেট দূর করে দিলে তারেক রহমানের বিএনপি অচল হইতো না। এজন্য অচল করার লেগা জামাত, এনসিপি তারা তেলের সংকট করতেছে জায়গায় জায়গায়। আওয়ামী লীগের লগে যোগান দিতেছে। এখন আওয়ামী লীগের সাথে এনসিপি যোগ হয়ে গেছে গা। বিএনপি আগে যোগ হয়েছিল কইছে এনসিপিরা, এখন দেয় যে এনসিপি আওয়ামী লীগের সাথে যোগ হয়ে গেছে। তাহলে একাকার আওয়ামী লীগ এনসিপি জামাত একাকার। আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি যদি আবার আওয়ামী লীগের লগে একাকার হন, তাহলে এইসব সিন্ডিকেট দূর করতে পারবেন। আর যদি একাকার না হন, আসলে মনে করি কি আমরা জানেন, কোনো একাকার দরকার নাই।